মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। তেহরানের রাজপথে দেখা গেছে হাজার হাজার মানুষের সমাবেশ, যেখানে দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নানা ধরনের স্লোগান ও বক্তব্য উঠে এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন বিশ্লেষকও। তাদের মতে কূটনৈতিক সমাধানের পথ যত দীর্ঘ হবে ততই অনিশ্চয়তা বাড়তে পারে পুরো অঞ্চলে। তেহরানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির রাজনৈতিক নেতৃত্ব, ঐক্য, ধৈর্য এবং জাতীয় নিরাপত্তা রক্ষার উপর গুরুত্ব আরোপ করছে। একই সময়ে সাধারণ মানুষের মধ্যেও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কেউ সংঘাত চান না, আবার অনেকেই মনে করছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কঠোর অবস্থান বজায় রাখবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক বক্তব্য এবং পাল্টা বক্তব্যের কারণে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। এই দুই দেশের মধ্যে আগে থেকেই বিদ্যমান অবিশ্বাস নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও রাজনৈতিক ভাষ্য ক্রমেই কঠোর হচ্ছে, যা ভবিষ্যতের আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। ইরানের বিভিন্ন রাজনৈতিক নেতা দেশটির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তাদের বক্তব্যে বলা হয়েছে, যে কোনো চাপ বা নিষেধাজ্ঞার মুখেও জাতীয় স্বার্থ রক্ষাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সংলাপ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা একাধিকবার জানিয়েছেন, উত্তেজনা বৃদ্ধি না করে কূটনৈতিক পথকে কার্যকর রাখাই তাদের লক্ষ্য। তবে উভয় পক্ষের রাজনৈতিক বক্তব্যে কঠোর অবস্থান অব্যাহত থাকায় বাস্তব পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। বিশেষ করে তেলের দাম এবং সামুদ্রিক বাণিজ্য পথ নিয়ে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনাকে আর বাড়তে না দেওয়া, কারণ সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের কূটনৈতিক সংকটের জন্ম দিতে পারে। এ কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কয়েকটি দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের অভ্যন্তরে রাজনৈতিক আলোচনা যেমন জোরদার হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশেই প্রকাশ্যে বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব বিশ্বব্যাপী পড়বে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকটের সমাধান সামরিক পদক্ষেপ নয়, বরং ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। অতীতেও দেখা গেছে, দীর্ঘদিনের উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধানের পথ খুঁজছে। তাই এখনও সংলাপের দরজা খোলা রাখা জরুরি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। প্রতিটি রাজনৈতিক বক্তব্য, প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে এই অঞ্চলের ভবিষ্যৎ কোন দিকে এগোবে। বিশ্ববাসীর নজরে এখন তেহরান, ওয়াশিংটন এবং সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংযম, সংলাপ এবং দায়িত্বশীল কূটনীতির বিকল্প নেই। যদি এমন বৈঠক বাস্তবে অনুষ্ঠিত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা কৌশলেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কিছু সামরিক অবকাঠামো পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে কাজ করছে ওয়াশিংটন। বিশেষ করে ইসরায়েলের নেগেভ মরুভূমিকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও বিভিন্ন বিশ্লেষণ বলছে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এই পরিকল্পনাকে আরও গুরুত্ব দিয়েছে। জানা গেছে, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে অবস্থানরত কিছু মার্কিন সামরিক কার্যক্রম ধাপে ধাপে পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আর এর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে সাম্প্রতিক
সাম্প্রতিক সময়ে ইরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি। সামরিক বিশ্লেষকদের মতে সেনা ও আধুনিক অস্ত্র ব্যবস্থাকে তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার কৌশলের অংশ হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং দূরপাল্লার হামলার সক্ষমতা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে মনে করছেন। সেই কারণেই সামরিক সম্পদ এমন এলাকায় স্থানান্তরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং যৌথভাবে পরিচালনা করা সহজ হবে। তবে এই সামরিক পুনর্বিন্যাসের আলোচনা এমন সময় সামনে এসেছে যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কমানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের অবস্থানে কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ করে লেবাননে চলমান পরিস্থিতি এবং হিজবুল্লাহকে মোকাবেলায় ইসরায়েলের কঠোর সামরিক অবস্থা নিয়ে ওয়াশিংটনের ভেতরে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল সংঘাতকে আরও বিস্তৃত না করে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা। অন্যদিকে ইসরায়েলের নেতৃত্ব মনে করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই সাময়িকভাবে কিছু দূরত্ব তৈরি হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশ আবারও সমন্বিত কৌশলের দিকে এগোচ্ছে। এই হামলাগুলোর সময় নির্বাচন ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করছে, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সীমান্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে একাধিক কূটনৈতিক উদ্যোগ চলছিল। এমন অবস্থায় নতুন করে হামলা সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে সংঘর্ষের এই নতুন ধাপ ভবিষ্যতের শান্তি আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। এদিকে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান অধ্যাসিত গ্রাম নিজেদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা চেয়েছে। তবে এই বক্তব্য প্রকাশের পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোর স্থানীয় নেতারা তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। তাদের বক্তব্য এমন কোনো প্রস্তাব কখনোই দেওয়া হয়নি এবং এই দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীতে দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যাসিত কয়েকটি গ্রামের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা স্পষ্ট ভাষায় জানান তারা লেবাননের সার্বভৌমত্ব, জাতীয় পরিচয় এবং জাতীয় পতাকার প্রতি এই সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করছেন। পাশাপাশি তারা যে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। এই বিবৃতি প্রকাশের পর বিষয়টি আরও বেশি রাজনৈতিক গুরুত্ব পায়। অন্যদিকে ইসরায়েলের অবস্থানেও আগের মতোই কঠোর রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলছেন উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন সীমান্তে সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। তার ভাষায় সীমান্তের যে কোনো হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করার প্রশ্নই ওঠে না। এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েল নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সামরিক কৌশল চালিয়ে যেতে প্রস্তুত।